الذين أشركوا آذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور. وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه فنبذوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا فبئس ما يشترون. لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم. صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث الأممي. صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله. صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله. صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله. পবিত্র কুরআন কারীমের সূরা আলে ইমরানের 186 থেকে 188 নং তিলাওয়াতের সৌভাগ্য নসিব হয়েছে ইনশাআল্লাহ আজিজ। এই আয়াতসমূহের উপর মুখতাসার আলোচনা, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সহিহ তালিম, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ করার এবং শোনার এবং তার উপর আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম প্রথম আয়াত যেটা আমরা পড়েছি সেই আয়াতের মধ্যে দুনিয়ার এই জীবনে আমাদের বিভিন্ন রকমের বালা মুসিবত, বিপদ আপদের সম্মুখীন হতে হবে এবং যারা আহলে কিতাব, কাফির, মুশরিক, বেদীন যারা, তাদের পক্ষ থেকেও বিভিন্ন যন্ত্রণা পেতে হবে। তবে আমাদের কি করা উচিত সে সম্পর্কে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় তোমরা তোমাদের সম্পদ সমূহের মধ্যে এবং তোমাদের নিজের জান প্রাণের মধ্যেও
বিভিন্ন রকমের বিপদ আপদের সম্মুখীন হবে। এই বিপদ আপদ অনেক সময় সম্পদের ঘাটতি হওয়ার মাধ্যমে হবে, অনেক সময় আপনজন নিজের অত্যন্ত প্রিয়জনের বিদায়ের মাধ্যমে হবে। বিভিন্ন রকমের পরীক্ষা বন্দাদের উপর হয়ে থাকে, বালা মুসিবতের শিকার বন্দারা হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা, এবং নিশ্চয় নিশ্চয় তোমরা শুনবে ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদেরকে তোমাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ যারা আহলে কিতাব ইহুদ ও নাসারা, তাদের পক্ষ থেকে ওয়া মিনাল্লাযীনা আশরাকু, এবং যারা মুশরিক কাফির মুশরিক তাদের পক্ষ থেকে তোমরা শুনবে আযান কাসীরা, কষ্টদায়ক অনেক কিছু তোমরা শুনতে পাবে। অর্থাৎ তারা বিভিন্ন সময়ে তোমাদেরকে কষ্ট দেবে, যন্ত্রণা দেবে, তাদের পক্ষ থেকে তোমাদের উপর জুলুম অত্যাচার হবে, এবং তারা বিশেষ করে তোমাদের নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীর সম্মানে কটূক্তি করবে। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং সেগুলোকে যদি এড়িয়ে চলো, فإن ذلك من عزم الأمور, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় ওইটা অনেক বড় সাহসিকতার ব্যাপার। বিপদে ধৈর্য ধারণ করা এবং কোন রকমের আঘাত পেয়েও সবর এখতিয়ার করা, এটা কিন্তু খুব কঠিন বিষয়। সবরটা বড় কঠিন। তা আল্লাহ তাআলা বলেন, সেই সময় যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং এগুলাকে যদি পরিহার করো বা এগুলাকে যদি এড়িয়ে চলো, তাহলে এটা কিন্তু অনেক বড় সাহসিকতার বিষয়। তো এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা শিক্ষা দিচ্ছেন সেটা হলো যে আমরা বিপদে ধৈর্য ধারণ যেন করি, সবর এখতিয়ার করি এবং তাকওয়া পরহেজগারি অবলম্বন করি, কোন রকমের তাকওয়ার খেলাফ কোনো কাজ যেন না করি, এবং সম্ভব যতদূর সম্ভব আমরা যেন অন্য সব ফিতনা ফাসাদকে যেন এড়িয়ে চলি। এটার মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে। অতঃপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত আহলে কিতাব ইহুদ ও নাসারা তাদের দুচরিত্র তুলে ধরছেন, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তাদেরকে কি বলা হয়েছিল, তারা কি করেছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব, যে আমি ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের থেকে যখন আল্লাহ তাআলা দৃঢ় অঙ্গীকার নিয়েছিলেন, লা তুবায়্যিনুন্নাহু লিন-নাস, যে আমি তাওরাত ও ইনজিলের মধ্যে যে বিষয়গুলো জানিয়ে দিয়েছি, বিশেষ করে আমার যিনি সর্বশেষ নবী, খাতমুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, সৈয়দুল মুরসালিন, যিনি সর্বশেষ নবী হবেন, যার শুভাগমনের বর্ণনা তাওরাত ও ইনজিলের মধ্যে, আসমানি কিতাবসমূহের মধ্যে রয়েছে, ওনার গুণাবলী রয়েছে, ওনার সম্মানের আলোচনা রয়েছে। আল্লাহ বলেন, আমি তাদের থেকে অঙ্গীকার নিয়েছি তারা যেন এগুলা মানুষদেরকে স্পষ্ট করে বর্ণনা করে দেয়, জানিয়ে দেয়। ওয়ালা তাকতুমুনাহু, এগুলাকে যেন তারা গোপন না করে। ফানাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম, আল্লাহ বলেন তারা কিন্তু আমার সেই অঙ্গীকারকে তাদের
পৃষ্ঠে নিক্ষেপ করেছে, পিঠের পিছনে ফেলে দিয়েছে। অর্থাৎ এগুলার কোনো পরোয়া করে নাই, বরং কি করেছে, ওয়াশতারাউ বিহি সামানান কালিলা, দুনিয়ার সামান্য স্বার্থের জন্য স্বল্প মূল্যে আমার অঙ্গীকারকে, তওরাত ও ইনজিলের এই সমস্ত বিষয়গুলোকে তারা বিক্রি করে দিয়েছে। এগুলা বিশেষ করে ইহুদি আলেমদের থেকে, ইহুদু নাসারার আলেমদের থেকে এই অঙ্গীকার নেওয়া হয়েছিল, যেহেতু তারা তওরাত ও ইনজিলে কি আছে না আছে সব অবগত। তো তাদের থেকে তাদের নবীগণ অঙ্গীকার নিয়েছিলেন, অথবা তওরাতের মধ্যে সেই ব্যাপারে স্পষ্ট উল্লেখ ছিল যে আল্লাহর নবীর সম্মান, নবীর তারিফ প্রশংসা, নবীর গুণাবলী, নবীর পরিচয়, এগুলা যেগুলো তারা মানুষদের কাছে উপস্থাপন করে, মানুষদের কাছে প্রকাশ করে, মানুষদেরকে জানিয়ে দেয়, স্পষ্টভাবে জানিয়ে দেয়, এবং এগুলাকে যেন তারা গোপন না করে। কিন্তু তারা চিন্তা করলো যে আমরা যদি এগুলা সব বলে দিই তাহলে তো আমাদের অনুসারে আর কেউ থাকবে না, সবাই ওই নবীর অনুসারী হয়ে যাবে, সবাই সেই নবীর কলমা পড়ে সেই নবীর অনুসারী হয়ে যাবে, তাহলে আমাদের হাদিয়া তুফা কমে যাবে, আমাদের ইনকাম কমে যাবে। অথবা তাদেরকে কেউ ঘুষ দিয়ে দিয়েছে, টাকা পয়সা লোক দেখিয়েছে যে তোমরা যদি এগুলা তওরাত ইনজিল থেকে গোপন করো তোমাদেরকে এমন দেওয়া হবে, এত টাকা দেওয়া হবে, এরকম পয়সা দেওয়া হবে। তারা তখন সেগুলার বিনিময়ে, এগুলা তো গোপন করেছে তওরাত ইনজিলের মধ্যে যেখানে যেখানে আল্লাহ নবীর তারিফ প্রশংসা ছিল, নবীর গুণাবলী ছিল, সেগুলাকে গোপন করে দিয়েছে, মিটিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াশতারাউ বিহি সামানান কালিলা, এগুলার বিনিময়ে তারা খুব অল্প মূল্য খরিদ করেছে, সামান্য মূল্য তারা পেয়েছে। তবে ফাবিসা মা ইশতারুন, তারা যা খরিদ করেছে সেটা কতই না নিকৃষ্ট, সেটা কতই না নিকৃষ্ট। ওই ইহুদিদের চরিত্র কিন্তু বদলায় নাই, পরিবর্তন হয়নি, এখনো কিন্তু সেই চরিত্র তাদের আছে। তারা আগে তো আসমানি কিতাবসমূহ থেকে তাদের আলেম উলামা দিয়ে নবীর তারিফ প্রশংসাগুলোকে গোপন করেছে, মিটিয়ে দিয়েছে, নবীর শান মান মর্যাদার কথাগুলা বুঝিয়ে দিয়েছে। ওই সময় তারা এগুলা করতো ইহুদি আলেমদের দিয়ে, আর এখন তারা এগুলা এখনো কিন্তু করতেছে। এখন কিন্তু তওরাত ইনজিলের তো আর কেউ দেখতে যাচ্ছে না, এখন কোরআন থেকে, হাদিস থেকে আল্লাহ নবীর তারিফ প্রশংসার গুণাবলী, সম্মান, আলোচনাগুলা মুসলমানদের দুকাবাস আলেম যারা তাদেরকে খরিদ করে, তাদেরকে ডলার দিয়ে কিনে, এদের মাধ্যমে নবী সম্মান গোপন করে নবীর বিপক্ষে কথা বলার ব্যবস্থা তারা করতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য আমরা দেখতে পাই বিভিন্ন বড় বড় ইসলামী স্কলার, নামদারি, বিভিন্ন ডিগ্রিধারী, বড় বড় ডিগ্রিধারী, নামের আগে পিছে অনেক রকমের ডিগ্রি যারা লেখে, এরকম ব্যক্তিবর্গ, এরকম অনেক আলেম বেশে জালিম, নবীর শানে মানে বেয়াদবি করে, নবীর বিরুদ্ধে বলে, নবীকে হেয় করে বক্তব্য রাখে। যে সমস্ত বক্তব্যগুলা বিভিন্ন সময় বলে দেখা যাচ্ছে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে, মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। এগুলা মূলত কারা করায়? ইহুদিরা। এগুলো তাদের পুরাতন চরিত্র, এদের চরিত্রের পরিবর্তন হয় নাই। এরা দেখবেন কখনো কোরআন থেকে, হাদিস থেকে নবীর তারিফ বলবে না, নবীর প্রশংসা করবে না, নবীর গুণাবলী তুলে ধরবে না। মনে হয় যেন কোরআনে হাদিসে কোথাও নবীর কোনো তারিফ প্রশংসা নেই, এমন ভাবে বলবে। যেখানে কোরআনে বলা হচ্ছে আল্লাহ
বলতেছেন আমি আমার নবীকে আমার নবীর অজানা সমস্ত এলম আমার নবীকে জানিয়ে দিয়েছি। আর ওই আলেমরা বলবে যে নবী কিছুই জানতেন না, ইনার কাছে অক্ষর জ্ঞানও ছিল না, ইনি নিরক্ষর ছিলেন, আলিফ বা তাসাও জানতেন না, 1 2 3 গণনা জানতেন না। নাউজুবিল্লাহ। এরা বলেছে যে নবীর পিছে কি আছে জানে না, দেওয়ালের পিছের খবর রাখে না। এরাই লিখেছে যে নবী পরের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম। অথচ আল্লাহ বলছেন আমার নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, সারা বিশ্ব জাহানের কল্যাণকারী, সারা বিশ্ব জাহানকে রহমত দানকারী। আর তারা বলতেছে ওই নবী পরের কল্যাণ তো দূরের কথা, নিজেরও কল্যাণ করতে অক্ষম। মিস্টার আবুল আলা মওদুদী লিখেছে লন্ডনের ভাষণ, যে ভাষণটা মিস্টার গোলাম আজম সাহেব পাঠ করেছে। মওদুদী সাহেব অসুস্থতার কারণে যেতে পারে না, তার পক্ষ থেকে এই ভাষণ লন্ডনে গিয়ে পড়েছে। কে পাঠ করেছে? এই প্রফেসর গোলাম আজম সাহেব। এটা বাংলা অনুবাদ হয়েছে, আন্দরকিল্লাতে পাওয়া যায়, আমার কাছে কপি আছে। স্পষ্ট লিখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের কল্যাণ তো দূরের কথা, নিজেরও কল্যাণ করতে অক্ষম। তাহলে নবী জগতে আসলেন কেন? যিনি এরকম অক্ষম, কারো কল্যাণ করতে পারেন না, উনি কেন জগতে আসলেন? উনি কিভাবে রহমতুল লিল আলামিন হবেন? এগুলা কোরআন বিরোধী নয় কি? জি, এগুলা তারা বলে নাই, তাদেরকে বলানো হয়েছে, তাদের মুখ দিয়ে বলানো হয়েছে, তাদেরকে ডলার দেওয়া হয়েছে, তারা ডলার পেয়ে এইভাবে কথাগুলো বলেছে, এখনো বলতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলা ইহুদিদের কি পুরাতন চরিত্র, সেই চরিত্র এখনো পরিবর্তন হয়নি। এখানে স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন আমি তাদের থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম, লাতুবাইয়ানুন্নাহু লিন-নাস, মানুষদের জন্য এগুলা স্পষ্ট করে বর্ণনা করে দেবে, যাতে মানুষরা আমার নবীকে চিনতে যেন কোনো রকমের ভুল না হয়। ওয়ালা তাকতুমুনাহু, তোমরা এগুলাকে গোপন করবে না। কিন্তু তারা কি করেছে? আল্লাহ বলেন আমার অঙ্গীকারকে তাদের পিঠের পিছনে ফেলে দিয়েছে, নিক্ষেপ করে দিয়েছে। বরং দুনিয়ার সামান্য টাকাতে সবগুলাকে মুছে দিয়েছে, গোপন করেছে। আল্লাহ বলেন তাদের এই বেচা কিনা, তাদের এই খরিদটা কতই না নিকৃষ্ট। দিন বিক্রি করে দিয়েছে দুনিয়ার জন্য। নাউজুবিল্লাহ মিন যালিক। আফসোস লাগে ওই সমস্ত মোল্লাদের যারা এখনো সেই দুনিয়ার জন্য, দুনিয়ার লোভে পড়ে নবীর বিরুদ্ধে আচরণ করে, নবীর বিরুদ্ধে বলে। তারা দিনকে দুনিয়ার জন্য বিক্রি করে দিচ্ছে। পৃথিবীর এই পার্থিব সম্পদের লোভে হয়তো দুনিয়াতে কিছুদিন বড় বড় অ্যামাউন্ট পাবে, বা কোনো একটা পজিশন পাবে, হয়তো কোনো দেশের বিশেষ সুযোগ সুবিধা পাবে, আর এটার জন্য তারা নবীর বিরুদ্ধে বলতেছে। কি রকম ষড়যন্ত্র যে হচ্ছে এগুলা শুনলে আশ্চর্য হয়ে যাবে। এরা বর্তমানে এই আলে হাদিস যারা, এরা বিভিন্ন যেগুলো প্রকাশনী আছে, বিশ্বের বড় বড় প্রকাশনী ইসলামী কিতাবগুলা যেখানে ছাপানো হয়, এগুলা বিশেষ করে লেবনান, মিশর, জর্দান এবং সৌদি আরবে এখানে হয়। এই সমস্ত প্রকাশনীগুলাকে তারা কোটি কোটি টাকার লেনদেন করে, ওখান থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ হাদিস, নবীর শান মানের হাদিসগুলা ওখান থেকে বাদ করে দিচ্ছে, ডিলিট করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এগুলা ছাপাচ্ছে, সেখান থেকে এগুলা নতুন করে ছাপাইতে গিয়ে আগের যে হাদিসগুলা ওখানে ছিল, বিশেষ বিশেষ হাদিসগুলা ওখান থেকে ডিলিট করে দিচ্ছে। যেমন এমনকি আল্লাহর নবীর যেটা নূরানিয়তের হাদিস, নবীর নূরের হাদিস, যে হাদিসটা যুগের প্রত্যেকটা মুহাদ্দিসিন কেরাম, মুহাদ্দিসিন বলতে মুহাদ্দিসদের ইমামগণ, যুগের বড় বড় আইম্মায়ে কেরাম স্ব গ্রন্থের মধ্যে যে সমস্ত হাদিসগুলাকে লিপিবদ্ধ করেছেন, প্রত্যেকে রেফারেন্স দিয়েছেন মুসান্নাফ আব্দুর রাজ্জাকের। ইমাম আব্দুর রাজ্জাক ইনি ইমাম বুখারীরও দাদা উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদেরও উস্তাদ। ওনার কিতাব হচ্ছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক। মুসান্নাফ এটা হাদিসের গ্রন্থসমূহের একটা স্তর। হাদিসের মধ্যে বিভিন্ন কিতাব আছে এবং এক এক ধরনের কিতাবের নাম এক একটা।
কোনোটা জামে, কোনোটা সুনান, কোনোটা মুসান্নাফ, এগুলা মাদ্রাসায় ছেলেদেরকে শেখানো হয়। তো ওনার বিশ্ববিখ্যাত কিতাব হচ্ছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক। সে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের বরাত দিয়ে, রেফারেন্স দিয়ে যুগে যুগে প্রত্যেক আইমায়ে কেরাম নবীর নূরের হাদিসটা বর্ণনা করে আসছে। এমনকি ওয়াহাবিদের গুরু আশরাফ আলী থানভী সাহেব, উনিও ওনার কিতাবের মধ্যে নসরুদ্দীনের মধ্যে ওই হাদিসটা মুসান্নাফ আব্দুর রাজ্জাক দিয়ে রেফারেন্সে উনিও এনেছেন। ওনার নসরুদ্দীন কিতাবটা আমি গহিরা আলী মাদ্রাসায় থাকতে ওখানে লাইব্রেরিতে একদিন খুলেছি, তখন একেবারে শুরুতে দেখতে পাচ্ছি হাদিস গহিরা আলী মাদ্রাসার লাইব্রেরিতে। কিন্তু পরবর্তীতে এই সমস্ত এডিশনকারী যারা, তারা কি করছে, ওই হাদিসটা ওখান থেকে বাদ করে দিয়েছে। বাদ করে একের পর এক 4 বার এডিশন করেছে, 4 বারের মধ্যে হাদিসটা নেই। দীর্ঘদিন যখন ওই হাদিস ওই কিতাবের মধ্যে নেই, এবার তারা সুরগুল শুরু করে দিয়েছে যে দেখেন, যেখানকার রেফারেন্সে হাদিস বর্ণনা করে নবীকে নূর বলা হচ্ছে, সে হাদিসটা তো মূল কিতাবে নেই। এটা নিয়ে তখন পুরা বিশ্বের ইসলামী জগতের মধ্যে একটা বিভ্রান্তি শুরু হয়ে গেল। তখন দুবাই আওকাফের মুদির, সাবেক মুদির, বিশ্ববিখ্যাত আলেম আল্লামা ডক্টর আওকাফের সাবেক মুদির ছিলেন উনি, আমার নামটা এখন স্মরণ হচ্ছে না, উনি এখনো বেঁচে আছেন। উনি এটার এটা তদন্তের মধ্যে পড়লেন। উনি বিশ্বের প্রাচীনতম বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে পূর্বের কপিগুলা খুঁজে বাহির করেছেন। এমনকি উনি হিন্দুস্তানের মধ্যেও এসেছিলেন সেটা তদন্তের জন্য। তখন উনি এসে হিন্দুস্তানে পেয়েছেন, মিশর আজহারের মধ্যে পেয়েছেন, বিভিন্ন জায়গায় পুরাতন নুসখা, পুরাতন কপি পেয়েছেন। সেখানে দেখা যায় স্পষ্ট সনদের সাথে হাদিস বিদ্যমান। তখন ইনি ওই শুধু একটা নয়, এভাবে অনেক হাদিস ওখান থেকে তারা বাদ দিয়ে দিয়েছিল। সবগুলা হাদিসকে একত্রিত করে উনি নতুন করে একটা বই ছাপিয়েছেন, কিতাব। আমার কাছে কিতাবটা আছে, তাও আমাকে দুবাইতে একটা মসজিদে আমি খেতাবত করেছিলাম, সেখানে তারা আমাকে কিছু কিতাব হাদিয়া দিয়েছিল, সেখানে এই কিতাবটা আছে। আল জুজুল মফকুদ, আল জুজুল মফকুদ মিনাল মুসান্নাফ, যে মুসান্নাফ থেকে হারানো কপি, হারানো অংশ। আল জুজুল মফকুদ মানে হারানো অংশ। ইনি এটাকে নতুন করে ছাপিয়ে আবার মার্কেটের মধ্যে আনছেন। সুবহানাল্লাহ। এরকম ষড়যন্ত্র এই সমস্ত ইহুদিরা করে যাচ্ছে। আর সেই ইহুদিদের দূষর হয়ে এই বাতিলপন্থী আলেমগুলা ডলার পেয়ে এই ধরনের কাজগুলা, তাদের মিশনগুলা কার্যকর করতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য আমরা তাদের ব্যাপারে আপনাদেরকে বারংবার সতর্ক করে থাকি, আপনাদের ঈমান হেফাজতের জন্য। তাই এদের থেকে সাবধান থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। দুবাইয়ের ওই আওকাফের মুদিরের নাম হচ্ছে শেখ ঈসা আল মানে আল হিমিয়রি, বিশ্ববিখ্যাত আলেম। উনি এখন দুবাইতে একটা বড় ইউনিভার্সিটিও করেছেন, ইসলাম ইউনিভার্সিটি। শেখ ঈসা আল মানে আল হিমিয়রি, উনি মিলাদুন নবীর উপরও কিতাব রচনা করেছেন। এই কিতাবটাও আমার কাছে আছে। উনি অনেক কিতাব রচনা করেছেন, ওসিলার উপর বড় ভলিউমের কিতাব লিখেছেন। ওনার স্টোরি বললে অনেক লম্বা হবে, অনেক ব্যাপার আছে ওনার, অনেক কিছু আছে ওনার ব্যাপারে। তো এই সমস্ত জালিমগুলা এই ধরনের ষড়যন্ত্র অতীত করেছে, এখনো করে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে ইহুদি এবং ইহুদিদের যারা দূষর, যারা ইহুদিদের পক্ষে কাজ করে, এই সমস্ত ছদ্মবেশী মুসলমান মোল্লাদের থেকে আল্লাহ আমাদের ঈমান আমলকে হেফাজত করুন। এরপর আল্লাহ তাআলা বলছেন, এবার ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা কোনো কিছু না করে প্রশংসা পেতে চায়,
তার মধ্যে যেটা নাই সেটা যদি তার তারিফ করা হয় সে বড় খুশি হয়। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু। আল্লাহ বলেন, আপনি ধারণা করবেন না, আল্লাযীনা ইয়াফরাহুন, যারা খুশি হয়, আনন্দিত হয়, বিমা আতাও, যা তাদেরকে দেওয়া হয়েছে, যা তারা করেছে, ওয়া ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, এবং তারা পছন্দ করে তাদের প্রশংসা করা এমন কাজের উপর যে কাজ তারা করে নাই। যে কাজ তারা করে নাই সেই কাজেরও যদি তাদেরকে প্রশংসা করা হয় তারা বেশি খুশি হয়। এগুলা আগেকার ইহুদিদের এবং অনেক মুনাফিকদের চরিত্র ছিল। এরা চাইতো এরা না করে প্রশংসা নিতে, তারই প্রশংসা পেতে উৎসাহী ছিল। তো এদের ব্যাপারে বলা হচ্ছে যে ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব, তাদেরকে আপনি ধারণা করবেন না এরা আযাব থেকে রক্ষার ব্যবস্থা হবে, এটা তাদেরকে আযাব থেকে দূরে রাখবে, বরং ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য বড় বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে তাফসীরের মধ্যে আছে, সেজন্য অনেক সময় দেখা যায় অনেক মানুষ নিজের মধ্যে যোগ্যতা নেই, আসলে সে কাউকে কোনো সময় দান দক্ষিণা করে না, তারপরেও যদি তাকে বিশিষ্ট দানবীর বলে খুশি হয়ে যায়, এরকম প্রশংসা পেতে চায়, আছে না? অনেক মানুষ আছে। আলেম নয়, তাকে যদি আলেম বলে, হুজুর বলে, আল্লামা বলে খুশি হয়ে যায়। এ নিজেও জানে যে আমি আলেম না, আমি মাদ্রাসায় পড়ি নাই, হ্যাঁ, কিন্তু চায় আমাকে মানুষটি বলুক, আল্লামা বলুক, আমাকে মৌলানা বলুক, এমন ভাবে বেশ ধরবে, বেশ নিয়ে চলবে যেন সে একজন বড় আলেম, বড় মৌলানা। এবং দালাল দেখেছে, তারাও তাকে আল্লামা বলে যাচ্ছে, মৌলানা বলে যাচ্ছে, সেও বড় খুশি যে আমি মাদ্রাসায় না পড়ে কি হয়ে গেছি, মৌলানা হয়ে গেছি, আল্লামা হয়ে গেছি, আমার আর কি লাগে, আমি অনেক কিছু হয়ে গেছি। মনে মনে খুশিতে আর নিজের কাপড়ে নিজে সময় হচ্ছে না। আল্লাহ বলেন এইটা তাদেরকে আযাব থেকে রেহাই দেবে না। দুনিয়ার মানুষকে ধোঁকা দিলেও দুনিয়াতে বড় হুজুর, বড় আলেম, বড় মুফতি, বড় পীর, বড় বুজুর্গ হয়তো দালাল দিয়ে সেজে যেতে পারে, বনে যেতে পারে, কিন্তু যাই বনুক না কেন এটা কখনো তাদেরকে আযাব থেকে রেহাই দেবে না, বরং তাদের জন্য বড় বেদনাদায়ক শাস্তি অবধারিত। নাউযুবিল্লাহ। তাই যাদের মধ্যে ক্ষুধাভীতি আছে তারা কখনো এই ধরনের কিছু সহ্য করবে, মেনে নেবে, বরং তারা বলে দিবে, ভাই শুধু শুধু আমাকে লজ্জিত করিও না, আমি মুফতি নয়, আমি আলেম নয়, আমি মৌলানা নয়, তুমি আমাকে মৌলানা, আলেম, আল্লামা বলে কেন আমাকে লজ্জিত করছো? কাউকে গৌসুল আজম বলতেছে, সেও খুশি হয়ে গেছে, আমি গৌসুল আজম হয়ে গেছে। মানুষ আমাকে কি বলতেছে? গৌসুল আজম বলতেছে। আমাকে উস্তাদুল উলামা বলতেছে, খুশি হয়ে গেছি যে আমি মাদ্রাসায় পড়ানো ছাড়া নিজেও পড়ি নাই, কাউকে পড়াইও নাই, আমি উস্তাদুল উলামা হয়ে গেলাম। আমি তো কি হয়ে গেছি, অনেক কিছু হয়ে গেছি, জান্নাত যেন আমার জন্য অবধারিত। আল্লাহ বলেন এটা জাহান্নাম থেকে, আযাব থেকে তাদেরকে রক্ষা করবে না। তাই সত্যিকার খোদাভীতি যদি থাকে, কোন বান্দা এই ধরনের নিজের মধ্যে যে যোগ্যতা নেই সেই যোগ্যতার প্রশংসা কখনো সে চাইবে, সেই ধরনের প্রশংসা সে চাইবে না, এবং সেই রকম প্রশংসা কেউ করলেও সেটা মেনে নেবে না, বরং সতর্ক করবে, ভাই আমাকে শুধু শুধু আওলাদ রাসূল, আল্লামা, পীরে কামেল, ওলিয়ে কামেল এসবগুলা বলে, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট শিক্ষাবিদ, হয়তো সে স্কুলের ধারে কাছেও যায় নাই, তাকে বলা হচ্ছে বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট গবেষক, এইরকম বলা হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ সরকার আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজিল বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, ওনার জীবনীতে রয়েছে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর, উনি হাফেজ ছিলেন না। উনি কি কোরআনের হাফেজ ছিলেন না।
কিন্তু কোন একজন ওনার কাছে চিঠি লেখার সময় ওনার নামের আগে হাফেজ লিখেছে। কি লিখেছে? হাফেজ। এই চিঠিটা পেয়ে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে গেল। এখন ওনার বয়সও বেশি, বৃদ্ধ বয়স, এবং ব্যস্ততাও বেশি। বলে যে আমি তো হাফেজ না, এই বান্দা আমাকে হাফেজ মনে করলো। তাই আলা হযরত বললেন, এখন তো এই বান্দার কথাটা মিথ্যা হয়ে যাচ্ছে, যেটা আমার মধ্যে নাই সেটা সে আমাকে ধারণা করছে। তাই আমাকে কি করতে হবে? আলা হযরত বলেন, যে কোনো উপায়ে আমাকে হাফেজ হয়ে যেতে হবে। এই জন্য উনি বলে যে আমার তো টাইম নাই, আমি তো সারাক্ষণ লেখালেখির মধ্যে, বিভিন্ন ফতোয়া লিপিবদ্ধ করার মধ্যে ব্যস্ত থাকি। আমি শুধু টাইম পাই ওযু করার সময়। কি করার সময়? উনি এশারের নামাজের যে ওযু করবেন রমজানের দিন, উনি সিদ্ধান্ত নিলেন যে রমজানের প্রথম তারিখ থেকে আমি যখন ওযু করতে যাব, একজন মানুষ হাফেজ আমার পাশে দাঁড়িয়ে আমাকে এক পারা করে কোরআন শোনাবে। তবে আলা হযরতের ওযু আমাদের ওযুর মতো না, উনি ওযু করতেন খুব ধীরস্থিরতার সাথে। কারণ ওযু যদি গলত হয়, নিখুঁত না হয়, নামাজ কখনো শুদ্ধ হবে না। এই জন্য ওযু হতে হবে খুব নিখুঁত। আলা হযরতের ওযু দেখে এই দেওবন্দ থেকে কিছু ছাত্র এসেছিল, দেওবন্দ মাদ্রাসার ওয়াহাবি হুজুর, যে ইনি কে, যিনি আমাদের বড় বড় হুজুরদের উপর কুফরি ফতোয়া দিয়েছেন, আমরা একটু উনাকে দেখব। এরা এসেছিল আলা হযরতকে দেখার জন্য, আলা হযরতের সাথে সওয়াল জবাব করার জন্য। তখন কিন্তু আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা ওযু করতেছিলেন। এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আলা হযরতের ওযু দেখেছেন। যখন উনার ওযু দেখেছেন, এরা বলতেছে, যিনি ওযু করার সময় এইরকম সতর্কতা অবলম্বন করেন, এক ফোঁটা পানি যেন অপচয় না হয়, আবার একটা চুল পরিমাণও জায়গা যেন শুকনো না থাকে, একটা সুন্নত, একটা মুস্তাহাব যেন তরক না হয়, এত এহতিয়াতের সাথে, এত সতর্কতার সাথে যিনি ওযু করেন, ইনি কি কুফরি ফতোয়া দিতে সতর্কতা অবলম্বন করবেন না? কত এহতিয়াত করেছেন উনি। নিশ্চয় উনার ফতোয়া সঠিক। আমাদের বড় বড় হুজুররাই কুফরি করেছে, এই জন্য উনি তাদেরকে কাফের ফতোয়া দিয়েছেন। তো আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা ওযু শুরু করছেন, ওইদিকে কোরআনের তেলাওয়াত শুরু হয়েছে। এক পারা কোরআন তেলাওয়াত শেষ হয়েছে, ওযুও শেষ হয়েছে। এবার নামাজে গিয়ে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা নামাজে তারাবির মধ্যে সে এক পারা শুনিয়ে দিয়েছেন। এইভাবে 30 দিনে 30 পারা কোরআন শুনে শুনে উনি হেফজ করেছেন বৃদ্ধ বয়সে। সুবহানাল্লাহ। এটাও কেন করেছেন? যেহেতু ওনাকে কি বলা হয়েছিল? হাফেজ বলা হয়েছিল, সেটা শুদ্ধ করার জন্য। আমাদের ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, ওনারা কত বড় পরহেজগার, কত বড় খোদাভীরু বান্দা ছিলেন। ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা এখনো ওনার যৌবনকাল, রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন একজন মানুষ আরেকজন মানুষকে বলতেছেন যে ইনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেন। ইনি, এই আলেম, এই ইমাম, ইনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেন। এই কথা যেদিন ইমাম আযম শুনেছেন, সেদিন থেকে আর উনি মিস করেননি। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেন। যে বলে আল্লাহর বান্দারা আমাকে ধারণা করছে যেরকম, আমি যদি সেরকম না হয়তো এটা আমার জন্য আযাবের কারণ হবে, আল্লাহর অসন্তুষ্টির কারণ হবে। সেই জন্য উনি এরপর থেকে আর কোনোদিন রাত্রে ফিট বিছানার সাথে লাগান নাই, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেন। সুবহানাল্লাহ। এই ছিল ওনাদের চরিত্র, ওনাদের আদর্শ। আল্লাহ পাক আমাদের মধ্যেও সেই ধরনের খোদাভীতি নসিব করুক, ওনাদের আদর্শে আদর্শবান হওয়ার, ওনাদের চরিত্রে চরিত্রবান হওয়ার এবং ওনাদের জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুক। আমিন।